আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা প্রতিদিনের ন্যায় পবিত্র রমজান মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা শেখ মঈনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করতে চাই চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষা ও নৈতিকতা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামগণ বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সেটির উত্তর দিতেন। এক সময় তিনি জিজ্ঞেস করেন, লিমা বুইসতা, আপনি কেন পৃথিবীতে এসেছেন? তিনি বলেছেন, বুইসতু মুআল্লামা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। এরপরে আবার জিজ্ঞেস করেছেন, আপনি পৃথিবীতে কেন এসেছেন? বলেছেন যে বুইসতু লিকাসরিল আসনাম, আমি এসেছি মূর্তি ধ্বংস করতে। এরপরে আবার বলেছেন যে লিমা বুইসতা, আপনি পৃথিবীতে কেন এসেছেন? বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। তো উত্তম নৈতিকতাটা কি জিনিস এবং তার পাশাপাশি শিক্ষা গুরুত্বটা কি, এ দুটো পাশাপাশি কিন্তু জড়িত। সে বিষয় নিয়ে আমরা তাৎপর্যপূর্ণ কথা শুনবো মুফতি মাওলানা মঈনুল ইসলাম মাজিদির কাছে। যে মঈনুল ইসলাম মাজিদি, আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আমাদের টপিকটা, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে শিক্ষার সাথে নৈতিকতা কতটুকু জড়িত। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়ে আলোচনা আনার জন্য। মূলত ইসলাম এমন একটি জীবন দর্শন যাতে আল্লাহ পাক মানুষের জন্য প্রয়োজন এমন কোনো কিছুই বাদ রাখেন নাই। আল্লাহ পাক বলেছেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জন্য যা দরকার আমি ইসলামে কোরআন কারিমে কোনো জিনিস বাদ রাখি নাই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুতরাং কোনো জায়গায় একটু সামান্যতম ছিদ্র আল্লাহ পাক রাখেন নাই। সুতরাং ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, ব্যালেন্স কোড অফ লাইফ, একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। শিক্ষা এবং নৈতিকতা, ইসলাম শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে। আপনি জেনে থাকবেন, আপনারা যারা দর্শক আছেন সবাই জানেন যে ইসলাম যখন শুরু হয়েছিল, ওহী নাজিল করা আল্লাহ পাক শুরু করেছিলেন। আল্লাহ পাক ইচ্ছে করলে পারতেন যে ইমান দ্বারা শুরু করতে, নামাজ দ্বারা শুরু করতে, হজ জাকাত দ্বারা শুরু করতে, এমনকি জিহাদ দ্বারাও শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। আল্লাহ পাক বলেছেন ইকরা, মানে পড়ো, তার মানে ইলম, জানো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। সুতরাং এখান থেকে যে মেসেজটা আমরা পাই যে ইসলাম সবচাইতে প্রারম্ভে জিনিসকে গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে জ্ঞান এবং সেটি হচ্ছে শিক্ষা। আর আল্লাহ পাক ইমানের পূর্বে, আমরা ইমানকে অনেক বড় মনে করি যে ইমান সবার আগে। হ্যাঁ, এটা সঠিক কথা, ইমান সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আল্লাহ পাক ইমানের আগেই জ্ঞানের কিন্তু কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আগে জ্ঞান অর্জন করে বিষয় যে আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্যের মাবুদ নাই। তার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাক কে, তার মর্যাদা কী, তার অবস্থান কত, উনি কত ক্ষমতা রাখেন, কত শক্তি তার। সুতরাং এইটা আগে এলেম অর্জন করা লাগবে। মতন আপনি যে একটা বিল্ডিং করেন, তাহলে বিল্ডিং করার আগেই এই সংক্রান্ত জ্ঞান আপনার থাকতে হবে, তা না হলে এই বিল্ডিং করলেও আপনি ভালো বিল্ডিং করতে পারবেন না। কাজে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে শিক্ষার উপরে, জ্ঞানের উপরে। রাসূল করিম আলাইহিস সালাম অসংখ্য হাদিসে বলেছেন, রাসূল বলেছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা নবীদের ওয়ারিস তুল্য। তো নবীরা কত মর্যাদাবান। রাসূল আরেক হাদিসে বলছেন ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম, অর্থাৎ তোমাদের সবচেয়ে নিম্নমানের ব্যক্তি যে মর্যাদা নিম্ন, তার উপরে আমি রাসূলের যেমন মর্যাদা, সমাজের সাধারণ মানুষের উপরে একজন আলেম, একজন শিক্ষিত মানুষের ওই রকম মর্যাদা। সুতরাং এখান থেকে প্রমাণিত যে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে জ্ঞানের উপরে এবং শিক্ষা গ্রহণের উপরে। জি, আপনি ঠিকই বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে শিক্ষাই এমন একটা জিনিস যেটা না হলে আসলে মানুষ কখনো ইমানও ঠিক মতো আনতে পারবে না। তখন ইমান কার উপরে ইমান আনবে, সে তিনি কে, তার বৈশিষ্ট্য কী, তার তাৎপর্য কী। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, মহাবিশ্বের সৃষ্টির পরে আবার এটি ধ্বংস হয়ে যাবে, এই সম্পর্কে তো জ্ঞান থাকবে অবশ্যই। এরপরে আপনার পরকাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আখেরাতের বিষয়গুলো জ্ঞান থাকতে হবে,
মৃত্যুর পরের যে জীবন আছে সে জীবন সম্পর্কে জ্ঞান জ্ঞান থাকবে। থাকতে সেখানে কি অবশ্যই। জিজ্ঞাসা করা হবে? ওহীভিত্তিক জ্ঞান ছাড়া কখনোই আসলে মানুষ পরিবর্তন হতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে মানুষের দেহের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সেই মানুষটার দেহটা হচ্ছে একটা কুঁড়ে ঘরের মতো। তো কুঁড়ে ঘরের মধ্যে সাপ, বিচ্ছু, ব্যাঙ, শৃগাল এগুলো বসবাস করে। তো আপনার দুনিয়ার বৈষয়িক জ্ঞান অনেক কিছুই আছে, ধরেন বিজ্ঞান, দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছুর জ্ঞানই আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। তার জ্ঞানটাও কিন্তু ওই রকম। আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, মানে বুদ্ধির পিতা। তার কিন্তু জ্ঞান অনেক ছিল, সে কিন্তু একবার মূর্খ ছিল না। কিন্তু তৎকালীন যুগে কোরআন এবং ওহীভিত্তিক জ্ঞান না থাকার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য আবু জেহেল নাম উচ্চারণ করেছেন। জেহেল মানে হচ্ছে মূর্খের পিতা। এই যে একটা পার্থক্য। এই আজও যদি কারো কোরআনের জ্ঞান না থাকে, শুধু বৈষয়িক সব জ্ঞান থাকে, তাহলে আবু জেহেলের মতোই তার অবশ্যই অবস্থানটা হবে। ঠিক কিনা বলেন, যদি আপনি আলোচনা করেন? না, অবশ্যই সব চমৎকার বলছে মহতারাম। আসলে যে আবু জেহেল কথা বললেন, তাকে তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার জন্যই তদানীন্তন লোকজন আবুল হেকাম বলছে। ইসলামের জ্ঞান রপ্ত না করার কারণে আবু জাহেল হয়ে গেল, মানে অজ্ঞের একবার পিতা হয়ে গেল। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে এখনও যদি আমরা সিমিলার দেখি, যে আবু জেহেলের মতো জাগতিক এবং বৈষয়িক জ্ঞান অনেক আছে, তার দেশে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক ডিগ্রি তাদের আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই। আমরা তখন আমাদের দেশের যে প্রখ্যাত দার্শনিক, আমাদের অনেকের অনুসৃত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ব্লাইন্ড, ইসলাম উইদাউট রিলিজিয়ান ইজ ল্যাম্প। অর্থাৎ যদি আবার বিজ্ঞান যদি ইসলাম ছাড়া হয় এটাও সমস্যা, আবার যদি ইসলাম বিজ্ঞান ছাড়া চাও সমস্যা। সুতরাং আপনাকে অবশ্যই ইসলামের জ্ঞান এটাকে কালেকটিভলি এটা দেখতে হবে, ধর্মীয় জ্ঞান। হ্যাঁ, অবশ্যই বৈষয়িক জ্ঞানের দরকার আছে, কিন্তু এইটা জ্ঞান চলবে কিনা, একটা কোষ্টি পাথর হচ্ছে কোরআন এবং সুন্নাহর নলেজ। আপনি এটা টাচ করে দেখবেন এই জ্ঞান চলবে কিনা। যদি এটা অ্যাডাপ্ট করে, এটা অ্যাকসেপ্ট করে, তখন বোঝা যাবে হ্যাঁ এই জ্ঞান চলবে। মোহতারাম, আমরা বলি যে আমাদের আল ইলমু নূর বলা হয়। এলেম হচ্ছে জ্যোতি, একটি লাইট, একটি নূর। যে প্রত্যেক মানুষের দুটা চোখ আছে, কিন্তু এই চোখ দ্বারা আপনি অন্ধকারে কিছুই দেখেন না। চোখ তো আছে, কেন দেখেন না? আলো নাই। সুতরাং যখন আপনার চোখের সামনে আলো থাকবে, তখন আপনার চোখ এইটা মানে ফাংশন করতে পারবে, দেখতে পারবে। সুতরাং জ্ঞান যদি থাকে, এই জ্ঞানের সঙ্গে যদি কোরআন এবং সুন্নাহর যদি নূর না থাকে, লাইট না থাকে, তাহলে এই জ্ঞান দ্বারা আপনি বাস্তব জিনিসকে ওইভাবে দেখতে পারবেন না। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান অবশ্যই সামনে থাকতে হবে, এটার দ্বারা সবগুলো জাজ করতে হবে এবং বিচার করতে হবে। যেমন আমরা আলোচনা করছিলাম শিক্ষা এবং নৈতিকতা নিয়ে। আসলে শিক্ষার ব্যাপারটা হচ্ছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। কোরআন হচ্ছে এমন একটা শিক্ষা, যে শিক্ষা যদি অর্জন করা যায়, তাহলে এই কোরআন থেকে মানুষ অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে। আর এই কোরআনের মধ্যে যে নৈতিকতা দেওয়া হয়েছে, যে নৈতিকতা, সাহাবায়ে কেরামরা রসুলের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেছেন যে তার চরিত্রটা কেমন ছিল, তার স্ত্রীদেরকে। তো স্ত্রীরা বলল যে তোমরা কি কোরআন পড়ো নাই, তোমরা কি কোরআন জানো না? কোরআনটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম নৈতিক চরিত্রের অধিকারী হচ্ছে তোমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। আমরা যদি তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে তার কাছে আমরা কিন্তু সব নৈতিকতাগুলো আমরা পেয়ে যাব এবং আমরা পৃথিবীর মধ্যে আলোকিত হয়ে যাব। আর যদি দুনিয়ার সমস্ত জ্ঞান আমরা অর্জন করি, পৃথিবীর সমস্ত পণ্ডিতদের চরিত্র যদি আমরা নিজের মধ্যে নিয়ে আসি, আর রসুলের চরিত্র যদি আমাদের নিজেদের মধ্যে না আনি, তাহলে কিন্তু আমরা কখনোই আসলে নৈতিক চরিত্রবান হতে পারবো না। এটাই তো বাস্তবতা। জি অবশ্যই। আমরা একটা বিরতি নিয়ে এরপরে আবারও ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম, শিক্ষা ও নৈতিকতা নিয়ে। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না। বলা হয়েছে যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধন করে শিক্ষা। আর সেই শিক্ষা অর্জনের জন্য আমরা কিন্তু এখন প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাই। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার থেকে শুরু করে আমরা
এমন এমন জ্ঞান অর্জন করতে চাই যাতে আমরা আলোকিত হতে পারি, এবং শিক্ষাই কিন্তু আলো, এবং শিক্ষা ছাড়া একটা জাতি কখনো সামনে এগিয়ে যেতে পারে না। এই বাক্যগুলো আমরা কিন্তু সবাই জানি, এবং এটার প্রচার প্রসারের জন্য আমরা কিন্তু সবাই উঠে পড়ে লাগি। এই জন্য আমাদের সন্তানকে সর্বপ্রথমে আগে শিক্ষা দিতে আগ্রহী হই। কিন্তু সেই শিক্ষার পাশাপাশি যদি নৈতিক শিক্ষা দেওয়া না যায়, তাহলে কিন্তু সেই জাতি কখনো ভালো শিক্ষিত হতে পারে না। এজন্যই একজন মনীষী বলেছেন যে উইদাউট ক্যারেক্টার উইথ কেরিয়ার ডেঞ্জারাস এ লায়ন। চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং নৈতিক শিক্ষা অবশ্যই আমাদেরকে দিতে হবে, এবং সেটি না দিলে জাতির জন্য ওই ব্যক্তি ভয়ঙ্কর একজন ব্যক্তি হয়ে দাঁড়াবে। সে দুর্নীতিবাজ হবে, সে তার দ্বারা মানুষের ক্ষতি হয়ে যাবে। অসংখ্য মানুষ, শুধু মানুষ না, পশুরাও ক্ষতিগ্রস্ত হবে তার দ্বারা। সুতরাং আসুন আমরা নৈতিক শিক্ষা কিভাবে আহরণ করা যায় সেই জিনিসটি আমরা ভালো করে আমরা আজকে বোঝার চেষ্টা করি। মঈনুল ইসলাম মাজিদি আমাদের মাঝে আছেন, তার কাছে চলে যাই। জি মোহতারাম, আসলে আমরা আপনার কাছ থেকে জানছিলাম অত্যন্ত চমৎকার কথা, যে আমরা যে ব্রিফটা আমরা এখন করলাম, যে আসলে এই নৈতিক শিক্ষাটা আসলে শুধু মোরালিটি বিল্ড আপের কথা কিন্তু আমরা বলি, যে আমাদেরকে মোরালিটি অর্জন করতে, আমাদের নৈতিকতা সম্পন্ন হতে হবে, আমাদের সংস্কার করতে হবে। মানে সংস্কারের জন্য কিন্তু আমরা উঠে পড়ে লেগে যাই, যে প্রত্যেকটা জায়গাতে সংস্কার করতে হবে, সামনে এগিয়ে যেতে হলে সংস্কারের বিকল্প। এই সংস্কার মানে তো সংস্কৃতি। এই সভ্যতা এবং সংস্কৃতির পরিবর্তনটা আমরা কিন্তু সবসময় চাই, কিন্তু সেটা কি দিয়ে হবে সেটি যদি আপনি আলোচনা করেন। জি মোহতারাম, এক্ষেত্রে আমরা চমৎকার কিছু কথা উল্লেখ করতে পারি। যেমন 4 মাযহাবের একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, উনি বলেছেন যে লা ইয়াসলিহু আখিরুহা ইল্লা মা সালা বিহি আউয়ালুহা। মানে এই জাতির শেষের দিকে যারা আসবেন তারা ততক্ষণ সংস্কার করতে পারবে না, সংশোধন করতে পারবে না, যতক্ষণ ওই বিষয় তারা গ্রহণ না করেছে যার দ্বারা তাদের পূর্বের লোকেরা সংশোধিত হয়েছিল। তার মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যতক্ষণ বরণ করা না হয়েছে, ততক্ষণ কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির জন্য আসলে শিক্ষিত, মানবিক এবং নৈতিক জ্ঞান সম্পন্ন হওয়া, আচরণ সম্পর্ক হওয়া অসম্ভব। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, তাহলে আমরা কেবলমাত্র শিক্ষা নামক যে বিষয়টা, এটার সঙ্গে একটা আধ্যাত্মিকতার বিষয় রয়েছে। যদি মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে মানুষ শিক্ষাকে গ্রহণ না করে, এর যে মূল থিম এটাকে রিসিভ না করে, তাহলে মোহতারাম আসলে এই যে কেবলমাত্র কিতাবের শিক্ষা, এই শিক্ষাতে কোনো মানুষ কখনোই উন্নতি লাভ করতে পারে না। যেমন আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে যদি দেখি শিক্ষা কেমন, যে হযরত ওমরের উনি যখন খলিফা ছিলেন, তখন বাহরাইন থেকে একটা পাতিল মানে সুগন্ধি আসছিল। দেখুন এই যে আধ্যাত্মিকতা, আল্লাহর ভয় না থাকলে যা হয়, আল্লাহর ভয়ের যে শিক্ষা, তখন বললেন যে এইটা কে খুলতে পারবে? তখন তার স্ত্রী বললেন যে আমি খুলতে পারবো এটা। তুমি কি মনে করছো আমি এটা খুলতে পারি না? আমি খুলতে পারি। আমি কেন খুলছি না? যদি আমি আগে খুলি, তাহলে এই যে আমি যে রেশন হিসেবে যতটুকু পাওয়ার কথা, তার চেয়ে আগে যে একটা সুগন্ধি আমার হাতে লাগলো, আঙ্গুলে লাগছে, ঘ্রাণ পেলাম, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, হে ওমর, তোমার যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি তুমি গ্রহণ করেছো, আঙ্গুলে লাগছে, ঘ্রাণ পেয়েছো, সুতরাং বেশি নিলে কেন? ওই ভয়ে আমি খুলতেছি না, সুতরাং ওই ভয় তোমার জন্য করি, ওই ভয়টিকে আল্লাহর কাছে করো না। সুতরাং এই যে ভীতি, আল্লাহর ভয় কেউ দেখছে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানুষকে কোনো চোখ দেখে না, কিন্তু আল্লাহ পাক সকল চোখ দেখেন। এই যে একটি মোহতারাম আধ্যাত্মিক বিষয়, যে আমাকে কেউ ফলো করে না, কেউ দেখে না, কেউ অবজার্ভ করে না, কিন্তু একজন মহাশক্তি আমাকে অবজার্ভ করছে। এই অনুভূতির শিক্ষা যতক্ষণ মানুষের হৃদয়ে, মনের মনিকটে স্থান না পাবে, ততক্ষণ বাহ্য শিক্ষা দিয়ে ওই মানুষ কখনো নৈতিকতা সম্পন্ন হতে পারে না। আর মতো আরেকটি কথা, ইসলাম যে কেমন গুরুত্ব দিয়েছে, আসলে যেই জমিন কোনো ভালো চারা গ্রহণ করতে পারে না, সেই জমিনে যত সুন্দর চারা লাগান না কেন, তাহলে এটা থেকে ফল হবে না। সুতরাং যেই সমাজের মানুষ শিক্ষাকে এবং জ্ঞানী লোককে কদর না করেছে, সেই সমাজে জ্ঞানী লোক থাকতে পারে না। ইসলাম জ্ঞানীকে কি বলেছে? রসুল বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াকির সগীরানা মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা। উনি বলেছেন যে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ বাৎসল্য প্রদর্শন করে না, মায়া করে না, যারা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না, এবং যারা আলেম মানে উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে সম্মান মর্যাদা দেয় না, রসুল বলেছেন তারা আমার উম্মতের মধ্যেই নয়, দলভুক্ত নয়। সুতরাং এখানে শিক্ষার কতটুকু গুরুত্ব দিয়েছেন রসুল কারীম আলাইহিস সালাম। আরেকটা হাদিসে বলছেন চমৎকার করে, রসুল বলেছেন, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন ওয়া আকালা মাহু লুকমাতাইন ওয়া মাশা মাহু খুতওয়াতাইন ওয়া সামিআ মিনহু কালিমাতাইন আতাহুল্লাহু জান্নাতাইন কুল্লুল জান্নাহ মিসলাদ দুনিয়া মাররাতাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সঙ্গে 2 দণ্ড সময় বসে থাকে, সময় দেয়, তার সঙ্গে 2 লুকমা খাবার খায়, তার সঙ্গে 2 পা একটু এগিয়ে দেয়, এবং তার কাছে 2টো কথা শুনে, এই 4টি বৈশিষ্ট্য,
তাহলে আল্লাহ পাক তাকে এমন এক জান্নাত দান করবেন, যেই জান্নাত, এক একটা জান্নাত এই পৃথিবীর চাইতে ডাবল জান্নাত হয়ে যাবে। সুতরাং আলেমের কাছে বসা, তার একটু কথা শোনা, তাকে সম্মান করা, তার সঙ্গে 2 লুকমা খাবার খাওয়াকে যদি ইসলাম এত গুরুত্ব দেয়, তার ইসলাম সত্যিকার অর্থে জ্ঞানকে, ইসলামকে এবং নৈতিকতাকে কত গুরুত্ব দিচ্ছে, এখান থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারি। সম্মানিত অতিথি, আপনার কাছ থেকে কথা শুনেছি, আমরাও কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে অত্যন্ত চমৎকার কথা শুনবো। আজকে আপনাকে RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে আপনাদের মাঝে আলোকপাত করছিলাম যে শিক্ষা ও নৈতিকতা নিয়ে। আসলে শিক্ষা ছাড়া একটা জাতি যেমন চলতে পারে না, ঠিক পাশাপাশি শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিকতা ছাড়াও কিন্তু কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আসুন আমরা আমাদের নিজের জীবনকে ভালোভাবে গঠন করবার জন্য ইসলামের আলোকে উদ্ভাসিত করবার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা এবং চেষ্টা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।